বেলগাছিয়া স্টেশনে মেট্রো রেক খারাপ হয়ে যায় আর এদিন ততক্ষণে যাত্রীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। কি হয়েছে বা কি ঘটেছে বুঝে ওঠার আগেই ঘোষণা করা হলো মেট্রোকে খালি করে দিতে হবে। বৃহস্পতিবার রোজের মতো অফিস যাত্রীদের ভিড় ছিল মেট্রোয়, কিন্তু সাত সকালেই যত বিপত্তি। হঠাৎই কবি সুভাষ দমদমগামী মেট্রো দাঁড়িয়ে গেল গিরিশ পার্কে, যার জেরে ভোগান্তি যাত্রীরা। জানা গিয়েছে এদিন সকাল 8:46 নাগাদ বেলগাছিয়া স্টেশনের যান্ত্রিক গোলযোগের কারণে মেট্রোয় খারাপ হয়ে যায় আর এদিন ততক্ষণে যাত্রীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। কি হয়েছে বা কি ঘটেছে তা বুঝে ওঠার আগে ঘোষণা করা হয় মেট্রোকে খালি করে দিতে হবে। এরপর বিকল মেট্রোটিকে যাত্রী ফাঁকা করে কবি সুভাষ নিয়ে যাওয়া হয়। যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় দমদম থেকে দক্ষিণেশ্বর এবং গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছিল। মাঝের কয়েকটি স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ ছিল। পরপর 9:15 নাগাদ স্বাভাবিক হয়ে যায় পরিষেবা। তবে মেট্রোর বিভ্রান্তি নতুন নয়। গত 22 ডিসেম্বর যান্ত্রিক গোলযোগের কারণে পার্ক স্ট্রিটের মেট্রো স্টেশনে আটকে গিয়েছিল, যার জেরে অফিস টাইমে এসপ্ল্যানেড এবং ময়দান স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রোটি। এরপর দ্রুত কাজ শুরু হয় ইঞ্জিনিয়ার। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে ব্যস্ত সময়ে এভাবে বারবার মেট্রো বিভ্রান্তিতে ক্ষোভের সঞ্চার করেছে একাংশ যাত্রীদের মধ্যে। এইমাত্র বিরাট বড় খবর, দাঁড়িয়ে গেল কবি সুভাষ দমদমগামী মেট্রো। কি হলো হঠাৎ? জানা গিয়েছে এদিন সকাল 8:46 নাগাদ বেলগাছিয়া স্টেশনে মেট্রো রেক খারাপ হয়ে যায় আর এদিন ততক্ষণে যাত্রীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। কি হয়েছে বা কি ঘটেছে বুঝে ওঠার আগেই ঘোষণা করা হলো মেট্রোকে খালি করে দিতে হবে। বৃহস্পতিবার রোজের মতো অফিস যাত্রীদের ভিড় ছিল মেট্রোয়, কিন্তু সাত সকালেই যত বিপত্তি। হঠাৎই কবি সুভাষ দমদমগামী মেট্রো দাঁড়িয়ে গেল গিরিশ পার্কে, যার জেরে ভোগান্তি যাত্রীরা। জানা গিয়েছে এদিন সকাল 8:46 নাগাদ বেলগাছিয়া স্টেশনের যান্ত্রিক গোলযোগের কারণে মেট্রোয় খারাপ হয়ে যায় আর এদিন ততক্ষণে যাত্রীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। কি হয়েছে বা কি ঘটেছে তা বুঝে ওঠার আগে ঘোষণা করা হয় মেট্রোকে খালি করে দিতে হবে। এরপর বিকল মেট্রোটিকে যাত্রী ফাঁকা করে কবি সুভাষ নিয়ে যাওয়া হয়। যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় দমদম থেকে দক্ষিণেশ্বর এবং গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছিল। মাঝের কয়েকটি স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ ছিল। পরপর 9:15 নাগাদ স্বাভাবিক হয়ে যায় পরিষেবা। তবে মেট্রোর বিভ্রান্তি নতুন নয়। গত 22 ডিসেম্বর যান্ত্রিক গোলযোগের কারণে পার্ক স্ট্রিটের মেট্রো স্টেশনে আটকে গিয়েছিল, যার জেরে অফিস টাইমে এসপ্ল্যানেড এবং ময়দান স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রোটি। এরপর দ্রুত কাজ শুরু হয় ইঞ্জিনিয়ার। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে ব্যস্ত সময়ে এভাবে বারবার মেট্রো বিভ্রান্তিতে ক্ষোভের সঞ্চার করেছে একাংশ যাত্রীদের মধ্যে। এইমাত্র বিরাট বড় খবর, দাঁড়িয়ে গেল কবি সুভাষ দমদমগামী মেট্রো। কি হলো হঠাৎ? জানা গিয়েছে এদিন সকাল 8:46 নাগাদ বেলগাছিয়া স্টেশনে মেট্রো রেক খারাপ হয়ে যায় আর এদিন ততক্ষণে যাত্রীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। কি হয়েছে বা কি ঘটেছে বুঝে ওঠার আগেই ঘোষণা করা হলো মেট্রোকে খালি করে দিতে হবে। বৃহস্পতিবার রোজের মতো অফিস যাত্রীদের ভিড় ছিল মেট্রোয়, কিন্তু সাত সকালেই যত বিপত্তি। হঠাৎই কবি সুভাষ দমদমগামী মেট্রো দাঁড়িয়ে গেল গিরিশ পার্কে, যার জেরে ভোগান্তি যাত্রীরা। জানা গিয়েছে এদিন সকাল 8:46 নাগাদ বেলগাছিয়া স্টেশনের যান্ত্রিক গোলযোগের কারণে মেট্রোয় খারাপ হয়ে যায় আর এদিন ততক্ষণে যাত্রীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। কি হয়েছে বা কি ঘটেছে তা বুঝে ওঠার আগে ঘোষণা করা হয় মেট্রোকে খালি করে দিতে হবে। এরপর বিকল মেট্রোটিকে যাত্রী ফাঁকা করে কবি সুভাষ নিয়ে যাওয়া হয়। যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় দমদম থেকে দক্ষিণেশ্বর এবং গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছিল। মাঝের কয়েকটি স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ ছিল। পরপর 9:15 নাগাদ স্বাভাবিক হয়ে যায় পরিষেবা। তবে মেট্রোর বিভ্রান্তি নতুন নয়। গত 22 ডিসেম্বর যান্ত্রিক গোলযোগের কারণে পার্ক স্ট্রিটের মেট্রো স্টেশনে আটকে গিয়েছিল, যার জেরে অফিস টাইমে এসপ্ল্যানেড এবং ময়দান স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রোটি। এরপর দ্রুত কাজ শুরু হয় ইঞ্জিনিয়ার। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে ব্যস্ত সময়ে এভাবে বারবার মেট্রো বিভ্রান্তিতে ক্ষোভের সঞ্চার করেছে একাংশ যাত্রীদের মধ্যে। এইমাত্র বিরাট বড় খবর, দাঁড়িয়ে গেল কবি সুভাষ দমদমগামী মেট্রো। কি হলো হঠাৎ? জানা গিয়েছে এদিন সকাল 8:46 নাগাদ বেলগাছিয়া স্টেশনে মেট্রো রেক খারাপ হয়ে যায় আর এদিন ততক্ষণে যাত্রীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। কি হয়েছে
বা কি ঘটেছে বুঝে ওঠার আগেই ঘোষণা করা হলো মেট্রোকে খালি করে দিতে হবে। বৃহস্পতিবার রোজের মতো অফিস যাত্রীদের ভিড় ছিল মেট্রোয়, কিন্তু সাত সকালেই যত বিপত্তি। হঠাৎই কবি সুভাষ দমদমগামী মেট্রো দাঁড়িয়ে গেল গিরিশ পার্কে, যার জেরে ভোগান্তি যাত্রীরা। জানা গিয়েছে এদিন সকাল 8:46 নাগাদ বেলগাছিয়া স্টেশনের যান্ত্রিক গোলযোগের কারণে মেট্রোয় খারাপ হয়ে যায়। আর এদিন ততক্ষণে যাত্রীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। কি হয়েছে বা কি ঘটেছে তা বুঝে ওঠার আগে ঘোষণা করা হয় মেট্রোকে খালি করে দিতে হবে। এরপর বিকল মেট্রোটিকে যাত্রী ফাঁকা করে কবি সুভাষ নিয়ে যাওয়া হয়। যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় দমদম থেকে দক্ষিণেশ্বর এবং গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছিল। মাঝের কয়েকটি স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ ছিল। পরপর 9:15 নাগাদ স্বাভাবিক হয়ে যায় পরিষেবা। তবে মেট্রোর বিভ্রান্তি নতুন নয়। গত 22 ডিসেম্বর যান্ত্রিক গোলযোগের কারণে পার্ক স্ট্রিটের মেট্রো স্টেশনে আটকে গিয়েছিল, যার জেরে অফিস টাইমে এসপ্ল্যানেড এবং ময়দান স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রোটি। এরপর দ্রুত কাজ শুরু হয় ইঞ্জিনিয়ার। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে ব্যস্ত সময়ে এভাবে বারবার মেট্রো বিভ্রান্তিতে ক্ষোভের সঞ্চার করেছে একাংশ যাত্রীদের মধ্যে। এইমাত্র বিরাট বড় খবর, দাঁড়িয়ে গেল কবি সুভাষ দমদমগামী মেট্রো। কি হলো হঠাৎ? জানা গিয়েছে এদিন সকাল 8:46 নাগাদ বেলগাছিয়া স্টেশনে মেট্রো রেক খারাপ হয়ে যায়। আর এদিন ততক্ষণে যাত্রীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। কি হয়েছে বা কি ঘটেছে বুঝে ওঠার আগেই ঘোষণা করা হলো মেট্রোকে খালি করে দিতে হবে। বৃহস্পতিবার রোজের মতো অফিস যাত্রীদের ভিড় ছিল মেট্রোয়, কিন্তু সাত সকালেই যত বিপত্তি। হঠাৎই কবি সুভাষ দমদমগামী মেট্রো দাঁড়িয়ে গেল গিরিশ পার্কে, যার জেরে ভোগান্তি যাত্রীরা। জানা গিয়েছে এদিন সকাল 8:46 নাগাদ বেলগাছিয়া স্টেশনের যান্ত্রিক গোলযোগের কারণে মেট্রোয় খারাপ হয়ে যায়। আর এদিন ততক্ষণে যাত্রীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। কি হয়েছে বা কি ঘটেছে তা বুঝে ওঠার আগে ঘোষণা করা হয় মেট্রোকে খালি করে দিতে হবে। এরপর বিকল মেট্রোটিকে যাত্রী ফাঁকা করে কবি সুভাষ নিয়ে যাওয়া হয়। যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় দমদম থেকে দক্ষিণেশ্বর এবং গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছিল। মাঝের কয়েকটি স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ ছিল। পরপর 9:15 নাগাদ স্বাভাবিক হয়ে যায় পরিষেবা। তবে মেট্রোর বিভ্রান্তি নতুন নয়। গত 22 ডিসেম্বর যান্ত্রিক গোলযোগের কারণে পার্ক স্ট্রিটের মেট্রো স্টেশনে আটকে গিয়েছিল, যার জেরে অফিস টাইমে এসপ্ল্যানেড এবং ময়দান স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রোটি। এরপর দ্রুত কাজ শুরু হয় ইঞ্জিনিয়ার। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে ব্যস্ত সময়ে এভাবে বারবার মেট্রো বিভ্রান্তিতে ক্ষোভের সঞ্চার করেছে একাংশ যাত্রীদের মধ্যে। এইমাত্র বিরাট বড় খবর, দাঁড়িয়ে গেল কবি সুভাষ দমদমগামী মেট্রো। কি হলো হঠাৎ? জানা গিয়েছে এদিন সকাল 8:46 নাগাদ বেলগাছিয়া স্টেশনে মেট্রো রেক খারাপ হয়ে যায়। আর এদিন ততক্ষণে যাত্রীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। কি হয়েছে বা কি ঘটেছে বুঝে ওঠার আগেই ঘোষণা করা হলো মেট্রোকে খালি করে দিতে হবে। বৃহস্পতিবার রোজের মতো অফিস যাত্রীদের ভিড় ছিল মেট্রোয়, কিন্তু সাত সকালেই যত বিপত্তি। হঠাৎই কবি সুভাষ দমদমগামী মেট্রো দাঁড়িয়ে গেল গিরিশ পার্কে, যার জেরে ভোগান্তি যাত্রীরা। জানা গিয়েছে এদিন সকাল 8:46 নাগাদ বেলগাছিয়া স্টেশনের যান্ত্রিক গোলযোগের কারণে মেট্রোয় খারাপ হয়ে যায়। আর এদিন ততক্ষণে যাত্রীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। কি হয়েছে বা কি ঘটেছে তা বুঝে ওঠার আগে ঘোষণা করা হয় মেট্রোকে খালি করে দিতে হবে। এরপর বিকল মেট্রোটিকে যাত্রী ফাঁকা করে কবি সুভাষ নিয়ে যাওয়া হয়। যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় দমদম থেকে দক্ষিণেশ্বর এবং গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছিল। মাঝের কয়েকটি স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ ছিল। পরপর 9:15 নাগাদ স্বাভাবিক হয়ে যায় পরিষেবা। তবে মেট্রোর বিভ্রান্তি নতুন নয়। গত 22 ডিসেম্বর যান্ত্রিক গোলযোগের কারণে পার্ক স্ট্রিটের মেট্রো স্টেশনে আটকে গিয়েছিল, যার জেরে অফিস টাইমে এসপ্ল্যানেড এবং ময়দান স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রোটি। এরপর দ্রুত কাজ শুরু হয় ইঞ্জিনিয়ার। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে ব্যস্ত সময়ে এভাবে বারবার মেট্রো বিভ্রান্তিতে ক্ষোভের সঞ্চার করেছে একাংশ যাত্রীদের মধ্যে। এইমাত্র বিরাট বড় খবর, দাঁড়িয়ে গেল কবি সুভাষ দমদমগামী মেট্রো। কি হলো হঠাৎ? জানা গিয়েছে এদিন সকাল 8:46 নাগাদ বেলগাছিয়া স্টেশনে মেট্রো রেক খারাপ হয়ে যায়। আর এদিন ততক্ষণে যাত্রীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। কি হয়েছে বা কি ঘটেছে বুঝে ওঠার আগেই ঘোষণা করা হলো মেট্রোকে খালি করে দিতে হবে। বৃহস্পতিবার রোজের মতো অফিস যাত্রীদের ভিড় ছিল মেট্রোয়, কিন্তু সাত সকালেই যত বিপত্তি। হঠাৎই কবি সুভাষ দমদমগামী মেট্রো দাঁড়িয়ে গেল গিরিশ পার্কে, যার জেরে ভোগান্তি যাত্রীরা। জানা গিয়েছে এদিন সকাল 8:46 নাগাদ বেলগাছিয়া স্টেশনের যান্ত্রিক গোলযোগের কারণে
মেট্রোয় খারাপ হয়ে যায় আর এদিন ততক্ষণে যাত্রীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। কি হয়েছে বা কি ঘটেছে তা বুঝে ওঠার আগে ঘোষণা করা হয় মেট্রোকে খালি করে দিতে হবে। এরপর বিকল মেট্রোটিকে যাত্রী ফাঁকা করে কবি সুভাষ নিয়ে যাওয়া হয়। যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় দমদম থেকে দক্ষিণেশ্বর এবং গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছিল। মাঝের কয়েকটি স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ ছিল। পরপর 9টা বেজে 15 মিনিট নাগাদ স্বাভাবিক হয়ে যায় পরিষেবা। তবে মেট্রোর বিভ্রান্তি নতুন নয়। গত 22 ডিসেম্বর যান্ত্রিক গোলযোগের কারণে পার্ক স্ট্রিটের মেট্রো স্টেশনে আটকে গিয়েছিল, যার জেরে অফিস টাইমে এসপ্ল্যানেড এবং ময়দান স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রোটি। এরপর দ্রুত কাজ শুরু হয় ইঞ্জিনিয়ার। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে ব্যস্ত সময়ে এভাবে বারবার মেট্রো বিভ্রান্তিতে ক্ষোভের সঞ্চার করেছে একাংশ যাত্রীদের মধ্যে। এইমাত্র বিরাট বড় খবর, দাঁড়িয়ে গেল কবি সুভাষ দমদমগামী মেট্রো। কি হলো হঠাৎ? জানা গিয়েছে এদিন সকাল 8টা বেজে 46 মিনিট নাগাদ বেলগাছিয়া স্টেশনে মেট্রো রেক খারাপ হয়ে যায় আর এদিন ততক্ষণে যাত্রীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। কি হয়েছে বা কি ঘটেছে বুঝে ওঠার আগেই ঘোষণা করা হলো মেট্রোকে খালি করে দিতে হবে। বৃহস্পতিবার রোজের মতো অফিস যাত্রীদের ভিড় ছিল মেট্রোয়, কিন্তু সাত সকালেই যত বিপত্তি। হঠাৎই কবি সুভাষ দমদমগামী মেট্রো দাঁড়িয়ে গেল গিরিশ পার্কে, যার জেরে ভোগান্তি যাত্রীরা। জানা গিয়েছে এদিন সকাল 8টা বেজে 46 মিনিট নাগাদ বেলগাছিয়া স্টেশনের যান্ত্রিক গোলযোগের কারণে মেট্রোয় খারাপ হয়ে যায় আর এদিন ততক্ষণে যাত্রীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। কি হয়েছে বা কি ঘটেছে তা বুঝে ওঠার আগে ঘোষণা করা হয় মেট্রোকে খালি করে দিতে হবে। এরপর বিকল মেট্রোটিকে যাত্রী ফাঁকা করে কবি সুভাষ নিয়ে যাওয়া হয়। যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় দমদম থেকে দক্ষিণেশ্বর এবং গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছিল। মাঝের কয়েকটি স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ ছিল। পরপর 9টা বেজে 15 মিনিট নাগাদ স্বাভাবিক হয়ে যায় পরিষেবা। তবে মেট্রোর বিভ্রান্তি নতুন নয়। গত 22 ডিসেম্বর যান্ত্রিক গোলযোগের কারণে পার্ক স্ট্রিটের মেট্রো স্টেশনে আটকে গিয়েছিল, যার জেরে অফিস টাইমে এসপ্ল্যানেড এবং ময়দান স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রোটি। এরপর দ্রুত কাজ শুরু হয় ইঞ্জিনিয়ার। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে ব্যস্ত সময়ে এভাবে বারবার মেট্রো বিভ্রান্তিতে ক্ষোভের সঞ্চার করেছে একাংশ যাত্রীদের মধ্যে। এইমাত্র বিরাট বড় খবর, দাঁড়িয়ে গেল কবি সুভাষ দমদমগামী মেট্রো। কি হলো হঠাৎ? জানা গিয়েছে এদিন সকাল 8টা বেজে 46 মিনিট নাগাদ বেলগাছিয়া স্টেশনে মেট্রো রেক খারাপ হয়ে যায় আর এদিন ততক্ষণে যাত্রীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। কি হয়েছে বা কি ঘটেছে বুঝে ওঠার আগেই ঘোষণা করা হলো মেট্রোকে খালি করে দিতে হবে। বৃহস্পতিবার রোজের মতো অফিস যাত্রীদের ভিড় ছিল মেট্রোয়, কিন্তু সাত সকালেই যত বিপত্তি। হঠাৎই কবি সুভাষ দমদমগামী মেট্রো দাঁড়িয়ে গেল গিরিশ পার্কে, যার জেরে ভোগান্তি যাত্রীরা। জানা গিয়েছে এদিন সকাল 8টা বেজে 46 মিনিট নাগাদ বেলগাছিয়া স্টেশনের যান্ত্রিক গোলযোগের কারণে মেট্রোয় খারাপ হয়ে যায় আর এদিন ততক্ষণে যাত্রীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। কি হয়েছে বা কি ঘটেছে তা বুঝে ওঠার আগে ঘোষণা করা হয় মেট্রোকে খালি করে দিতে হবে। এরপর বিকল মেট্রোটিকে যাত্রী ফাঁকা করে কবি সুভাষ নিয়ে যাওয়া হয়। যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় দমদম থেকে দক্ষিণেশ্বর এবং গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছিল। মাঝের কয়েকটি স্টেশনে মেট্রো পরিষেবা